যখন আমরা এলাম এখানে তখন একদম অন্ধকার ছিল। মোটামুটি 300 খানা সিঁড়ি নামতে হবে, 300 খানা। তারপর গরম গরম চা বা কফি খাবো। চান বেরিয়ে গেল। হ্যাঁ, সিঁড়ি থেকে ফেলার বেলায় তোরা আছিস বদমাস। জলটা পুরো আর পার দেখা যাচ্ছে রে, মাছগুলো দেখ। এটাও হতে পারে যে আমি আজকে নামতে পারলাম না। হাই এভরিওয়ান, আমি দোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে প্রায় 10টা, কারণ আজকে যাওয়ার আছে পিকনিকে। তো আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়, মানে হচ্ছে পুরুলিয়ার কাছে। হ্যাঁ, মানে মেকআপ কিছু করিনি, কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছি। আর এই যে আমার ব্যাগও রেডি, ব্যাগের মধ্যে সমস্ত যা যাবতীয় জিনিস লাগবে সেগুলো সব ভরে নিয়েছি। তো আমি ভাবলাম যে আগে আমি ভ্লগটা স্টার্ট করে দিই, তারপরে তোমাদেরকে এক এক করে দেখাবো সবাই কিরকম প্যাকিং করছে, কিরকম কি রেডি হয়েছে, সবকিছু শো করব। কিন্তু এই বছর আমরা ঠিক করি যে যাবই যাব, আমি, মা, বাবা আর তার সাথে দাদাও যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার দাদা রেডি হয়ে গেছেন, সেই একই প্যান্ট 5 বছর পুরনো, ঠিক আছে। আর এই যে সেই জ্যাকেট। মা রেডি হচ্ছে, ডবল সোয়েটার, কারণ পুরুলিয়াতে বড্ড ঠান্ডা। আমি আমার সোয়েটারটা প্যাক করে নিয়েছি। ইস, তোমাকে কি এরকম লাগছে বলো? আচ্ছা কি করব, আমি চার্জারটা নেবো কি নেবো না? চার্জারটা নিয়ে নিলে ভালো হতো। বাসে গিয়ে ঘুমাতে ঘুমাতে যাব, তাই কোনো মেকআপ করিনি, আমাকে এরকমই দেখতে লাগছে। ওখানে পৌঁছে সবকিছু রেডি হব, ফ্রেশ হব, ব্রাশ করব, এভরিথিং ওখানেই হবে আর কি। ঘর থেকে বেরিয়ে আমাদেরকে একটু হাঁটতে হয়, কারণ বাসটা মেন রাস্তার কাছে দাঁড়িয়েছিল। ওখানে গিয়ে দেখি এই সবে রান্না করার জিনিসগুলো ঢোকাচ্ছে। আমাদেরকে বলেছিল 11টার মধ্যে চলে যেতে। আমাদের সিট কোনটা সেটা দেখার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। দাদা কেমন ফিল হচ্ছে? কেমন ফিল হচ্ছে শেয়ার করো তুমি। অনেকদিন পর ফাইনালি টিকিটটা বার করে শো করো আমাদের। টিকিট। তারপর আমাদের সিট খুঁজে পেলে ভেতরে চলে আসি। তারপর এক এক করে সবাই আসতে শুরু করে। যেহেতু সবাই একসাথে ব্যাগগুলো রাখছিল, তাই বেশ ঝামেলাই হয়েছে। আমাদের সাথে অনেক চেনা জানা লোকজনও গেছিল। পুরো রাস্তায় সবাই ঘুমাতে ঘুমাতেই গেছে। খুব ঠান্ডা দাদা। দাদা ব্রাশ করলে? ব্রাশ করে নিয়েছি আমরা সবাই। এই যে দাদার ব্রাশ, আমরা সবাই ব্রাশ করে নিয়েছি, মুখটাও সামান্য ধুয়ে নিয়েছি। এরপর যেখানে বাসটা আমাদের দাঁড়িয়ে আছে সেখানে যাব, তারপর গরম গরম চা বা কফি খাবো। আর আপাতত মা বাবা চলে আসুক, তারপরে আমরা এখান থেকে বেরোবো। আর এই যে হচ্ছে আমাদের পুচি রানী। পুচি রানী নিজের মা বাবাকে ছেড়ে আমাদের সাথে ঘুরছে, বদমাসটা। তুই ব্রাশটা কোথায় রাখলি? চলো তোমাদের সাথে চা খেতে খেতে কথা হবে। দেখো এই যে আমাদের চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। আমরা ওখানে যখন পৌঁছাই তখন প্রায় 4:30। তারপর ব্রাশ করে বেরোতে বেরোতে 5টা হয়ে যায়। আর যেহেতু এটা শীতকাল, তাই হয়তো চাঁদ আর সূর্য দুটো একসাথেই দেখা যাচ্ছিল। এত সকালেও এখানকার সমস্ত দোকান খোলা, আর এখানে স্নান আর মুখ ধোয়ার জন্য আলাদা জায়গা ছিল। যারা এখানে আসবে ভাবছো তাদের কোনো অসুবিধাই হবে না। যখন আমরা এলাম এখানে তখন একদম অন্ধকার ছিল। এরপর আমরা জাস্ট ব্রাশ করে বেরোলাম, তার মধ্যেই একদম পুরো আলো আলো হয়ে গেছে। এই সবে মাত্র সূর্যোদয় হচ্ছে, আর দারুণ লাগছে দেখতে আশেপাশটা। উনি নাক ফুটো করেছেন। ফুটো কোথায় করেছি? দেখা দেখা দেখা। এই যে উনি চা খাবেন, উনি চিনি ছাড়া চা খাবেন। আমি আমি তো নাক ফুটো করিনি, আমি তো চিনি দিয়ে খাবো। এই তো, এই দেখ, অনেক আগে করেছি। সবাই আমাদের লোকজন এসে চা খাচ্ছে, এরপর আমরাও চা খাবো। পুচি চলে গেল ওখানে চা নিতে, আর এখানে খাবারের জন্য আয়োজন হচ্ছে। সবারই জন্য লেকার চা আর 2টো করে বিস্কিট। পুরুলিয়ার এই সাইডটাই ভীষণ ঠান্ডা, আমি তো রীতিমতো কাঁপছিলাম। আর এই ঠান্ডাতে গরম গরম চাটা বেশ ভালোই লাগছিল। তারপর আমরা সবাই ঠিক করে একটু আশেপাশে ঘুরে আসবো। সামনেই এই সুন্দর ড্যামটা ছিল, আর তার পাশেই সরু রাস্তাটা। আমাদের সাথে যারা ঘুরছে তাদের মধ্যে কাউকে চিনি, আবার কারোর সাথে এই প্রথম দেখা হলো। কিন্তু এত তাড়াতাড়ি সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল যে কি বলবো। জায়গাটা এতটাই সুন্দর যে দেখে মনে হচ্ছে এটা অন্য কোথায় চলে এসেছি। সকালের এই মিষ্টি রোদটা গায়ে পড়লে খুব ভালো লাগছিল। আর এই অসাধারণ ভিউটা দেখার সৌভাগ্য যে আমার হয়েছে, এটা ভেবেই আমি অনেক খুশি। বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে যখন ফিরি তখন অলরেডি টিফিনের জন্য খাবার রেডি। ঘুগনি মুড়ি আবার ঘুগনি লুচি, এই 2টো কম্বো ছিল। আমরা লুচিটাই নিয়েছি, আর তার সাথে ছিল একটা করে ডিম সেদ্ধ।
পরে যেই পরিমাণে হাঁটা হয়েছে, ভাগ্যিস ডিম সেদ্ধটা দিয়েছিল, তাই হয়তো এনার্জি পেয়েছি। খাওয়া সেরে উঠেই দেখি গাড়ি রেডি, সবাই চেপে পড়লাম আর শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। আমাদের পুরো টিমটা একটা গাড়িতে। পাহাড়ে চাপার মাত্রই এত সুন্দর ভিউ দেখতে পাবো আশা করিনি। আর আমাদের কার ড্রাইভার সমস্ত ডিটেল শেয়ার করছিল, সেটা তোমরাও একটু শোনো। এইটা হচ্ছে লোয়ার ড্যাম। আচ্ছা, এখন এটা ভর্তি দেখছেন, উপরে একখানা লেক রয়েছে, ওইটা খালি থাকবে। আচ্ছা এইটা ভরে গেছে, আবার পাম্প করে এটা তুলে নেবে উপরে। আচ্ছা। মাঝে একটা জায়গায় দাঁড় করায়, আর সেখানকার ভিউটাও খুব ভালো ছিল। আর ছিল এইরকম কয়েকটা ছোট ছোট বাঁদরছানা, কি কিউট তাই না? গাড়ি চলতে চলতে একেবারে ওপরে চলে আসে, ওপরের দিকে ড্যামটা দেখানোর জন্য। আর কিভাবে যে বিদ্যুৎ তৈরি হয় সেটাও দেখালো। ওখানে গিয়ে অবশ্য শুধু দেখা হয়নি, অনেক ছবিও তুলেছি। গাড়িতে চেপে পুচির সাথে অনেক বদমাইশিও করেছি। তারপরে চলে আসি একেবারে পাহাড়ের চূড়ায়, যেখানকার জমিটা সমতল। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বুড়বুড়ি সীতাকুণ্ড। এখানে ছোটখাটো ঝর্ণাও রয়েছে। জায়গাটা সত্যি খুব সুন্দর, কেউ বলতে পারবে না এটা পাহাড়ের ওপর। এখানকার লোকেদের মধ্যে শ্রীরামের একটা তীরে নাকি এই কুণ্ডুটা তৈরি হয়, তার মধ্যে থেকে সমানে ফ্রেশ জল বেরোতে থাকে। এই যে বুড়বুড় করে বেরোচ্ছে, তাই বুড়বুড়ি সীতাকুণ্ড। জলটা পুরো আর পার দেখা যাচ্ছে রে, মাছগুলো দেখ বুড়বুড় করছে। কি সুন্দর দেখো, জল বেরোচ্ছে। কি সুন্দর ছোট ছোট মাছগুলো দেখতে পাচ্ছ। ঠাকুরের অশেষ কৃপা, কি পরিষ্কার, তুই একবার দেখ। ওখান থেকে একটা আদিবাসী গ্রামের এই মন্দিরে আসি। ঠাকুরটা ভালো করে দেখাতে পারলাম না, এত ভিড় ছিল। এটা দাদা কোথায় গো? ময়ূর পাহাড়। তো আমরা এবার ময়ূর পাহাড়ে এলাম। এতক্ষণ পর আমি মানে ব্লগটা করছি আর মুখে কিছু বলছি, কারণ আমাদের এনার্জি পুরো শেষ হয়ে গেছে। হ্যাঁ দাদা আসলে একটু ছোলা কিনলো, ছোলা খেয়ে আর কি আমার একটু এনার্জি হলো। আর এমনিতে আমার বয়স বেশি নয়, কিন্তু তাতেও আমার মনে হচ্ছে যে আমার 40+ হয়ে গেছে। আর এই যে সামনে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, এই যে কোথায় গেলেন, ইনি তো 50+। হাফ রাস্তা উঠে বলছে যে দিদি আমাকে প্লিজ কোলের মধ্যে নিয়ে চলো, আমি পাচ্ছি না। কিন্তু যেই উনি ওপরে উঠে গেলেন, ওনার এনার্জি চলে এলো এবং উনি বলছেন যে দিদি আমাকে এবার ফটোটা তুলে দিন, এবার এনার্জি আছে ওনার। ঠিক আছে, তো এবার আমি ফটো তুলবো আর ওনাদের সবাইকে স্যাটিসফাই করবো, তারপরে আপনার সাথে কথা হচ্ছে। ময়ূর পাহাড়ে বোধ হয় এক টাইমে সত্যিই ময়ূর ছিল, কিন্তু আপাতত এই জঙ্গল আর পাথর ছাড়া কিছু নেই। আচ্ছা, তো আমি প্রথমে ভাবলাম যে ওইটুকু উঠলে হয়ে যাবে, কিন্তু না, আমাদেরকে আরো উঠতে হবে, কারণ পাহাড়ের চূড়ায় হনুমান মন্দির আছে, তো সেখানে আমরা উঠছি। এটাও হতে পারে যে আমি আজকে আর নামতে পারলাম না, ঠিক আছে? তার জন্য আমার দুটো বোন আছে, তাদের ঘাড়ে চেপে পড়বো, ঠিক আছে? হ্যাঁ, সিঁড়ি থেকে ফেলার বেলায় তো তোরা আছিস, বদমাস। আমি নেই। হ্যাঁ, এই আমার পুচকি বোনটা কিন্তু খুব ভালো। তোমাদেরকে দেখাই যে কতগুলো সিঁড়ি আমরা চাপছি। এই যে কতগুলো সিঁড়ি আরো আছে, এই পাহাড় কেটে বানিয়েছে। হ্যাঁ, বিকজ সিআইডি। আমি এসির প্রতিমন, যতই গরম হোক না কেন কোট ছাড়া যাবে না। ময়ূর পাহাড়ের ওপরে একটা টাওয়ার আছে, ওখানে চাপতে গিয়ে নাজেহাল অবস্থা। তো পাহাড়ের উপরে একটা এইরকম বড় টাওয়ার আছে, আর টাওয়ার থেকে ঠিক এইরকম ভিউ দেখা যাচ্ছে। আর আমার অবশ্যই ওপরে উঠে হাঁপিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু এখানে জাস্ট ব্যাপক হাওয়া দিচ্ছে, মানে ব্যাপক অসাম হাওয়া। অবস্থা খারাপ আমার আর পুচির। এই যে অন্তরা, এই যে এটা ওর ফেস, কিন্তু একটু আগে মুখ ভেঙে ছিল। কই দাদা ফটো তুলো। নেক্সট ডেস্টিনেশন ছিল মার্বেল লেক। যতটা সুন্দর এই জায়গাটা, ততটাই এখানে গরম। যেহেতু আশেপাশে শুধু মার্বেল, তাই গরমটা ধরেও রেখেছে। আর যে সময়টাতে আমরা গিয়ে পৌঁছাই তখন অলরেডি 1টা বাজছে, তাই গরমটা দ্বিগুণ ফিল করছিলাম। প্রথমে ওখানে গিয়েই কয়েকটা ছবি তুলি, তারপর নিচে নেমে যাই জলটা একবার দেখার জন্য। ভাবিনি জলটা এতটা ঠান্ডা হবে, সুযোগ হলে স্নান করেই নিতাম। ও মাই গড, আমার এই জলটা চাই, কি আরাম লাগছে, তোকে বলে বোঝাতে পারবো না। হেই, ক্যামেরাম্যানকে জল চুচ্ছিস? ক্যামেরাম্যান এত কষ্ট করে করছে। সত্যি বলছি, জায়গাটা কিন্তু দারুণ। তুই সাঁতার কেটে চলে যা না ওই গেলে। ওখান থেকে বেরিয়ে যেন হাঁপ ছাড়লাম, কি গরম আমার মুখ দেখেই বুঝতে পারছো। চান বেরিয়ে গেল। আমাদের শেষ একটা জায়গা যাওয়া বাকি ছিল, সেটা হচ্ছে বামনি ফলস। এখানে আসার আগে আমাদের কার ড্রাইভার বলে দেন যে সাবধানে যেতে। পরে বুঝি এত গরম যে একটা আইসক্রিম খেতে খেতেই জার্নিটা শুরু করি।
এরপর আমরা দেখতে যাচ্ছি এখানকার ঝর্ণাটা দেখার জন্য নিচে নামতে হবে। মোটামুটি 300খানা সিঁড়ি নামতে হবে, 300খানা। বাবা রে, কিছুটা সিঁড়ি নেমে এই ভিউটা চোখে পড়ে, আর এখানে সবাই ছবি ভিডিও তোলার জন্য ভিড় করেছিল। আমরাও তাই ছাড়ি কেন। আমার জীবনে প্রথম দেখা ঝর্ণা এতটা যে সুন্দর হবে ভাবিনি। ইচ্ছে ছিল পুরোটা নামার, কিন্তু সময় হাতে কম থাকায় পুরোটা নামা হয়নি। 200টা মতো সিঁড়ি নেমে যতটা দেখেছি সেটা তোমাদেরকেও দেখালাম। এসেই আগে করে নিলাম লাঞ্চ। ছিল ভাত, ডাল, মিক্স ভেজ আর মাটন, আর শেষে চাটনি পাঁপড়। জমিয়ে খাওয়া দাওয়া করি, আর রান্নাটাও ছিল অসাধারণ। একটু রেস্ট নিয়ে 4:30 নাগাদ আশেপাশটা ঘুরে নিই, আর এই দোকান থেকে কিছু জিনিস পছন্দ হয় কিনেও নিই। সন্ধে হতে বাস ছেড়ে দেয়, কারণ রাস্তাটা খুব খারাপ। মাঝে এক জায়গায় দাঁড়িয়ে ডিনারও করা হয়, কিন্তু সেটা রেকর্ড করতে ভুলে যাই। বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে যায়, আর বাস থেকে নেমে মা বাবা আর আমি হেঁটে বাড়ি ফিরি। 2:10 বাজছে আর আমরা হেঁটে হেঁটে আসছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে চুল বাঁধলাম, দেন তারপরে জামাটাও চেঞ্জ করে নিয়েছি। এত বেশি ঘুম আসছে, চোখগুলো জাস্ট ফুলে লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন মোটামুটি বাজে 2:30। মা বাবা এখনো বাইরে আছে, কাজ করছে। জামা কাপড়গুলো যেগুলো পরে গেছিলাম সেগুলো সব ঢোকাচ্ছে, কালকে কাচবে বলে। তো ওটা হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে শুয়ে পড়বো। প্রথমবার একটা পিকনিক ভ্লগ শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।